আসসালামু আলাইকুম। ভক্তির সঙ্গে দরুদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দরুদ পাঠের অশেষ সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করে দেন। তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিস নাসাই। তাহলে একবার চিন্তা করুন, যদি একবার দরুদ পাঠ করার কারণে এতগুলো ফজিলত হয়, তাহলে কোনো বান্দা যদি দিনে 1000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তাহলে তার উপর কী পরিমাণ রহমত বর্ষণ হবে এবং তার উপর কী পরিমাণ ফজিলত নাজিল হবে। চলুন সেই সম্পর্কেই আলোচনা করা যাক। দরুদ পাঠ করলে আপনার কি হবে? দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি। দরুদ শরীফ আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এটি তোমাদের দুশ্চিন্তা দূর করে এবং তোমাদের গুনাহ ক্ষমা করে। হাদিস মুসনাদে আহমদ। দোয়া কবুলের মাধ্যম। যে ব্যক্তি দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করে, তার দোয়া দ্রুত কবুল হয়। এক হাদিসে এসেছে, দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে আটকে থাকে। হাদিস তিরমিজি 486 নম্বর। রিজিক ও বরকত বৃদ্ধি। আলেমদের মতে যারা বেশি বেশি দরুদ পাঠ করেন, তাদের জীবনে রিজিক ও বরকত বৃদ্ধি পায় এবং অভাব অনটন দূর হয়। কিয়ামতের দিন নবীটির নৈকট্য লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নৈকট্যে থাকবে সেই ব্যক্তি যে বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করে। হাদিস তিরমিজি 484। দরুদ পড়ার সহজ পদ্ধতি। অনেকে মনে করতে পারেন 1000 বার দরুদ কীভাবে পড়ব। 1000 বার দরুদ শরীফ পড়ার জন্য আপনি দৈনিক এভাবে ভাগ করতে পারেন। প্রতি নামাজের পর 200 বার, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর 200 বার করে পড়লে 1000 বার হবে। অথবা সকাল ও সন্ধ্যায় 500 বার করে, কিংবা প্রতি ঘন্টায় কিছু কিছু করে পাঠ করলে সহজেই তা পূরণ হবে। এবার আসুন জেনে নেই দরুদ শরীফ কবে বেশি পড়া উচিত, বা দরুদ শরীফ পাঠের সবচেয়ে উত্তম সময় কোনটি। দরুদ শরীফ সব সময় পড়া যায়, তবে বিশেষভাবে বেশি পড়া উচিত জুমার দিনে, নামাজের পর, দোয়ার আগে ও পরে, কঠিন সময়ে ও বিপদের সময়, সকালে ও সন্ধ্যায়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় দরুদ শরীফের কত ফজিলত, কত বরকত। তাই আমরা সবসময় চেষ্টা করব বেশি বেশি দরুদ পাঠ করা। প্রথমে অল্প দিয়ে শুরু করা, তারপর আস্তে আস্তে অনেক বেশি বেশি বার পড়া। এবং আমরা চেষ্টা করব সবসময় যেন দরুদে ইব্রাহিম পাঠ করতে পারি, কেননা এই দরুদটি হাদিস দ্বারা প্রমাণিত এবং ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ শরীফের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।